أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আচ্ছা, আমরা কথা বলছিলাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম এবং সাবার রানী ওনার করেসপন্ডেন্স নিয়ে, এবং আমরা সূরা নামল একদম ভেঙে ভেঙে যতটুকু পড়া যায় আর কি সেভাবে আমরা পড়ছিলাম। তো এখন কোশ্চেনটা ছিল হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম কেন এই সিংহাসনটা নিয়ে আসতে চাইলেন। তো এখন মানে এক্স্যাক্টলি এই জিনিসগুলো তো আমরা জানি না, বাট ওভারঅল আমরা দেখবো যে মানে সুলাইমান আলাইহিস সালাম কিন্তু ইমপ্রেস করার চেষ্টা করতেছিলেন, ঠিক আছে, এই জিনিসটা ছিল তার মধ্যে। এবং পরেও দেখেন যে এই প্রাসাদে প্রবেশ করো, তখন সে তার পাটা তুললো, যে এটা মানে কারণ এত ট্রান্সপারেন্ট ছিল যে তার কাছে মনে হইলো যে গভীর জলাশয়। মানে ওভারঅল ব্যাপারটা এরকম ছিল হচ্ছে যে সাবার রানী ইজ গেটিং মেসমারাইজড অ্যান্ড মেসমারাইজড অ্যান্ড মেসমারাইজড, ঠিক আছে। কারণ মানে সাবার রানীর কাছে মনে হয়েছে যে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তোমার সিংহাসন কি এরকমই, সে বলছে মনে হয় এটা সেটাই। কারণ চিন্তা করেন যে মেনি থিংস আর গোয়িং, মানে মানে মেনি থিংস ওনার মাথার মধ্যে যাচ্ছে যে এত তাড়াতাড়ি সিংহাসনটা কিভাবে আসবে এখানে। হ্যাঁ, মানে আমি আসার আগে এটা কিভাবে আসবে, আমি আসার সময়ও তো সিংহাসনটা দেখে আসছি, এই টাইপের। আচ্ছা, তারপরে আবার আনা হয়েছে, আবার একটু সামান্য চেঞ্জও করা হয়েছে, ঠিক আছে। মানে শি ইজ গেটিং ভেরি কনফিউজড। তারপরে আবার এই যে এইটা স্বচ্ছ গভীর জলাশয়, মানে এইটা ছিল হচ্ছে আমি বলবো যে দ্য এন্ড, লাস্ট থিং, যেটার পরে তার কাছে মনে হলো যে হ্যাঁ আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি, আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এখন কথা হচ্ছে যে ওনার তো মেসমেরাইজড করে শুধুমাত্র মানে সুলাইমান আলাইহিস সালামের বশ্যতা স্বীকার করে নেওয়ার কথা। মানে ধরেন আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমরা তোমাকে শাসক হিসেবে মানলাম, আমরা তোমার প্রভিন্স হিসেবে থাকবো, ব্যাপারটা তো এরকমই হওয়ার কথা ছিল। কিন্তু কেন সে ইসলামের দাওয়াত গ্রহণ করলো? সো এই জায়গাটা আমার মনে হয় যে একটা ফান্ডামেন্টাল বিষয়, যে আমরা যখন এটা আমি সুলাইমান আলাইহিস সালামের দোয়ার সময়ের কথাও বলছি, যে আমরা যখন দুনিয়াবি একটা কোনো কিছু যেটা সো কল্ড দুনিয়া, সেই জিনিসটাকে যখন আমরা চাবো, সেটার আলটিমেট অবজেক্টিভ যেন হয় যে এটা আমাকে পরকালে আরো এগিয়ে নিয়ে যাবে। আমি যদি অর্থ সম্পদ চাই, তাহলে সেটা যেন এমন হয় যে হ্যাঁ আমি আরো অনেক বেশি আল্লাহর কাজে লাগাতে পারি। আমি একটা বড় বাসা চাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটা বড় বাসা হলে সেটা আমি অনেক ধরনের দিনের খেদমতে কাজে লাগাতে পারবো। আমার যদি একটা নিজের বাসা হয়, তাহলে সেইখানে আমার যদি নিজের ফ্ল্যাট আমি কিনি, তাহলে সেইখানে আমার মানে আমি আরো বেশি স্বাধীনতা পাবো। আমি হয়তো বা হালাকা করতে পারবো, অথবা আমি আমার বাসাটার একটা স্পেস আমি বাচ্চাদের কোনো একটা কিছুর জন্য আমি ইউজ করতে দিতে পারবো। অথবা আমার যদি একাধিক অনেকগুলো ফ্ল্যাট থাকে বা কিছু একটা, আমি একটা বা দুইটা আমি ওয়াকফ করে দিতে পারবো। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কথা যদি বলি, আমি আপুরা আপনাদের আই উড বি ভেরি ফ্র্যাঙ্ক, যে আমার দিন শিক্ষার প্রথম যে শিক্ষক ছিলেন উনি ছিলেন একজন বুয়েট গ্রাজুয়েট। এবং আই স্পেসিফিক্যালি রিমেম্বার যে আমি তার কাছে মানে আমি মানে আমাদের যে একটা স্ক্রিনিং থাকে মানুষের, যে মানবীয় সীমাবদ্ধতার কারণে যে একটা স্ক্রিনিং, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি এনার কাছে পড়তে যাব বা আমি এনার কথা শুনবো জাস্ট বিকজ হি ইজ আ বুয়েট গ্রাজুয়েট। দের ইজ নো আদার রিজনস। ও আচ্ছা, দুনিয়াবি দিক থেকেও কোয়ালিফাইড। এবং এরকম মানুষ এখন হাজার হাজার কোটি কোটি আছে। আমি হয়তো এখান থেকে বের হয়ে আসছি, এখন আচ্ছা ঠিক আছে, এখন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়ছে বা এরকম একটা কিছু, আমি দেখবো যে তার নলেজ লেভেল কিরকম, আমি দেখবো যে তার মানে মানে এই জিনিসগুলোকে এখন আমি আর দেখি না ইনশাল্লাহ। এগুলো এখন আমার কাছে আর সাকসেসের সংজ্ঞা না ইনশাল্লাহ। কিন্তু দেয়ার আর থাউজেন্ড আদার পিপল, মিলিয়নস আদার পিপল যারা এখনো আমার সেই ইতে আছে। তো এখন আমি যদি মনে করি যে হ্যাঁ
মানে উইথ হালাল মিনস, ঠিক আছে। এবং অফকোর্স আমি যখন বলছি হ্যাঁ আপনি আমরা ধন সম্পত্তি যাবো পরকালের জন্য, অফকোর্স আমি তো হারাম ভাবে ধন সম্পত্তি যাব না। সেরকম আপনার যদি হালাল মিনস থাকে বেস্ট এডুকেশনাল ইনস্টিটিউশনে পড়ার, আপনার যদি হালাল ওয়ে থাকে, ঠিক আছে, একটা হাইলি স্কিলড কোয়ালিফাইড ইন্ডিভিজুয়াল হওয়ার, হ্যাঁ, আপনারা দেখবেন যে আমি সবসময় খুব স্কিলের কথা বলি, মানে আমি আমি স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে আমি এত প্যাশনেট, মানে খুব ছোট ছোট বিষয়কে আমার কাছে স্কিল মনে হয়। যেমন আমি সেদিন আমার শ্বশুর বাড়িতে ছিলাম, তখন আমি দেখলাম যে আমি যখন আমার বাসায়, তখন আমি দেখি যে প্রেসার কুকারে মানে প্রেসার কুকারে হচ্ছে আমি কয়েক ধরনের ডাল দিলে ডালটা আমি দেখতেছি যে উচ্চায় করতেছে প্রেসার কুকারই করে। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রবলেম আছে, কোনো মানে মেইনলি মসুরের ডাল দিলে এটা হচ্ছিল। আমি এখনো জিনিসটা চেক করি নাই, কিন্তু আমি তখন আমার খালা শাশুড়ি আমাকে, সরি আমার মামি শাশুড়ি আমাকে বললেন যে এখানে যদি আমি একটু লবণ আর হলুদ দিয়ে নিই ইটার মধ্যে, তাহলে প্রেসার কুকারে আর ডালটা উপচায় পড়বে না। আমি এখনো জিনিসটা চেক করি নাই, অবশ্যই এই জন্য একটা কথা বললো। অথবা উনি তারপরে ওনার সময় গরুর মাংস রান্নার সময়, বাট অনেক কিছু আমার কাছে মনে হচ্ছে ছোট ছোট কিচেন টিপস, ছোট ছোট এই জিনিস, ছোট ছোট ওই জিনিস, মানে আমি যে আলহামদুলিল্লাহ, মানে আমার এখন একটা ওভারঅল যে কোনো কিছুর ব্যাপারে আমার একটা পজিটিভ অ্যাটিটিউড হয়েছে। আচ্ছা ঠিক আছে, অমুক রান্নাটা কিভাবে করে, মানে আমি আমি আই এম নট প্যাশনেট অ্যাবাউট কুকিং, আই এম নট, বাট আমি জিনিসটাকে এখন আর আগের মতন হেলা ফেলাও করি না। আমার কাছে মনে হয় যে একটা মজার জিনিস, একটা জিনিস আমি আর আমার মেয়ে মিলে এখন পিৎজা বানাই বাসায়, ওটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমরা মামিয়ে মিলে, যে আমাদের টাইমই, অনেকে আমাকে বলে যে তুমি কুইকলি এভাবে ভেবে তুমি পিৎজা বানাতে পারো। আমি বলি যে দেখেন পিৎজা বানানোটা তো আসলে উদ্দেশ্য না, আমি একসাথে ওর সাথে ডো বানাইতে চাই। এবং তারপর আমার মেয়ে দেশে যখন গেছিলাম তখন তার দাদির সাথে বসে বসে সে পিঠা বানাইছে, ঠিক আছে। আমি আচ্ছা জানুক এনিথিং অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। স্কিল, যখন আমি স্কিলের কথা বলি, ইট ক্যান বি ভেরি 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 স্মল থিংস। যে আমি যখন আমার লেটেস্ট কোর্সটা নিচ্ছিলাম, সেখানে আমি যে আচ্ছা ঠিক আছে পরীক্ষা নেওয়ার সময় নানান ভেজাল। এরপরে আমার কাজিন আমাকে বলে যে আচ্ছা আপু গুগল ক্লাসরুমে তো আপনি পরীক্ষা নিতে পারেন, তাহলে আপনার লাইফ অনেক ইজি হবে। ও আমাকে জাস্ট 10 মিনিটে, 5 থেকে 7 মিনিটে আমাকে জুম মিটিং করে, আমাকে জুম মিটিংও আমাদের করার সময় হয়নি, আমাকে অডিও কলে সরি ও আমাকে স্ক্রিন সহ ভিডিও রেকর্ড করে আমাকে দেখালো যে কিভাবে জুম ক্লাসরুম ইউজ করে। আচ্ছা ওকে গুড। আমি যেটা বুঝতে যে আমি যে স্কিল ডেভেলপমেন্ট, ছোট 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 স্কিল, হ্যাঁ, কেন চাই? লাইফ একটু ইজি হবে বা হবে, দাওয়াতি কাজে সাহায্য হবে, দাওয়াতি কাজে সাহায্য হবে। আপনি যদি মানে আপনি যদি গুছানো টিপটপ হন, যেমন আমার কাছে মনে হতো যে আমি এত গুছানো টিপটপ না, আমার বাসায় হালাকা করার চাইতে যে মানুষটা অনেক বেশি টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন, যার বাসায় একটু গাছ আছে সুন্দর, তার বাসায় হালাকা করাটা আমার কাছে মনে হয় যে ইট ক্রিয়েটস মোর গুড ইমপ্রেশন, মোর গুড ইমপ্রেশন। অফকোর্স আমি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এমন টিকটিক হইতে বলতেছি না যে আপনার নামাজ কাজা হয়ে যাচ্ছে আপনার ঘর ক্লিন হইতেছে না বলে, দ্যাটস তো ওটা অবসেসিভ ওসিডি টাইপের লেভেলের পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকের হয়ে যায়, যে তারা ছেড়ে নামাজে দাঁড়াইতে পারতেছে না, এরকম নামাজ কাজা হয়ে যাচ্ছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। মানে আমি বলতেছি যে সীমার মাঝে থেকে ক্রিয়েটিং আ গুড ইমপ্রেশন অ্যামাং পিপল, মানুষকে মানে যার যে দিকে ন্যাক আছে, যার অনেক বড় বাড়ির প্রতি ন্যাক আছে, তাকে আপনি এমন কারো বাসায় নিয়ে গেলেন যার বাসা অনেক বড় কিন্তু সে রিলিজিয়াস, সে হয়তোবা যখন তাদের সম্পত্তির কথা বলছে তখন সে বারবার সে হাম্বলনেস এর সাথে সে হয়তোবা মনে করতেছে যে আমি কতটা জিরো থেকে এখানে উঠে আসছি, আল্লাহ আমাকে নিয়ে আসছেন, আল্লাহ আমাকে নিয়ে আসছেন। ধরেন একজন হচ্ছে হার্ভার্ড গ্রাজুয়েট, MIT গ্রাজুয়েট, অথবা অনেক টপ জায়গা থেকে পড়াশোনা করছে, বারবার সে রিমেম্বার করতেছে হাউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পর্যায়ে নিয়ে আসছেন, কিভাবে আল্লাহ তাকে সহজ করে দিচ্ছেন।
এইভাবে এইভাবে একজন হয়তোবা খুব ভালো লেখে, হয়তোবা খুব ভালো একটা মানে যে কোনো ব্যাপারে, যে কোনো একটা প্রফেশনে খুবই এক্সেলড। ইট ক্যান বি এনি প্রফেশন, এনিথিং, anything of this dunya can be used in দাওয়া, যদি বারবার সেখানে এটাকে আল্লাহ, আলহামদুলিল্লাহ, সরি, যদি এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রিবিউশন হিসেবে উপস্থাপন করা যায়, এটাই আমি বলবো যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেক অ্যাওয়ে ফ্রম দিস হোল ডিসকাশন, যেখানে আমরা বারবার সফট স্কিল এবং আলহামদুলিল্লাহ পুরা সো সরি সফট স্কিল ভার্সেস হার্ড স্কিলের কথা আসতেছে, এবং আপনার ইমপ্রেস করার যে জিনিসটা আসতেছে, ঠিক আছে, অবশ্যই সীমার মাঝে থেকে শরীয়তের গণ্ডির বাইরে না গিয়ে। জাযাকুমুল্লাহ খায়রান এতক্ষণ শোনার জন্য। সুলাইমান আলাইহিস সালাম আপাতত এখানেই শেষ। আমরা আগামী পর্ব থেকে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু এবং তার পরবর্তী টাইম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।